গরম জলের মধ্যে 2 চামচ ওটস দিয়ে বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটি শীতের সেরা অন্যতম একটি রেসিপি। তাছাড়াও যারা ওয়েট লস জার্নিতে রয়েছে তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, ওয়েট ম্যানেজমেন্টে ভীষণ হেল্প করে। খেতে এতটাই সুস্বাদু হয়, বাচ্চা থেকে বয়স্ক সববার একটা প্রিয় রেসিপি হিসেবে কিন্তু বিবেচিত হবে। তো এর জন্য প্রথমে আমি 2 টেবিল চামচ ওটস ফুটন্ত গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। কমপক্ষে 10 মিনিট, হাতে বেশি সময় থাকলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা যেতে পারে। এদিকে একটা হাম্বল দিস্তার মধ্যে কিছুটা আদার টুকরো, প্রায় 1 টেবিল চামচের থেকেও বেশি আদার টুকরো নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা স্বাদ মতো এবং বেশ খানিকটা ধনে পাতার কাণ্ডের দিকের অংশ একসাথে করে একটু এরকম দরদরা করে কুটে নিয়েছি। একদম মিহি পেস্ট করে ফেলার কোনো প্রয়োজন নেই, এটাকে এক সাইডে রেখে দিলাম। এদিকে আমরা যে ওটস আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু 10 মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ভালোভাবে ভিজে গেছে। এখানে আমি রোলড ওটস ব্যবহার করেছি, তোমরা চাইলে কুইক ওটস নিতে পারো। তারপরে আমি একটু ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবো। তো পুরো জল সমেত ওটস পুরোটাই নিয়ে নিলাম, সাথে কিছুটা গোটা মশলা দিয়েছি যার মধ্যে রয়েছে গোটা এলাচ, 1 টুকরো মতো দারুচিনি, এরকম ছোট ছোট দুটো, সাথে হচ্ছে কয়েকটা গোলমরিচ। খুব ভালো করে ব্লেন্ড করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একদম ফ্রেশ এই মশলাগুলো দিলে না একটা খুব রিফ্রেশিং ফ্লেভার আসে, যেটা খুবই ভালো লাগে এই রেসিপিতে। তো তোমরাও চেষ্টা করবে এরকম গোটা মশলা একসাথে করে ব্লেন্ড করে নিতে। ওটাকে এক সাইডে রেখে দিলাম। এবারে কড়াইতে নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ দেশি ঘি। ঘি হচ্ছে সোর্স অফ গুড ফ্যাট, তাই আমি এখানে কিন্তু ঘি ব্যবহার করছি, তোমরা চাইলে অলিভ অয়েল নিতে পারো। সাথে কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি এবং 1 টেবিল চামচের মতো মিহিভাবে কুচানো রসুন নিয়েছি। একসাথে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ব্রাউন করে ফেলার কোনো প্রয়োজন নেই, জাস্ট রসুনের কাঁচা গন্ধটা একটু কমে যাবে, সেই সময় আমি এখানে অ্যাড করে দিলাম চিকেন। এখানে নর্মাল ছোট ছোট টুকরো করে কাটা হাড়সহ মুরগির মাংস নিয়েছি। তোমরা চাইলে বোনলেস চিকেন নিতে পারো, তবে হাড়সহ মুরগির মাংস দিয়েই এই রেসিপিটা ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চিকেনটা রসুনের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচ রেখেছি এই পর্যায়ে হাইয়ের দিকে। তারপরে কিছুটা সবজি এখানে অ্যাড করে দেব, যার মধ্যে রয়েছে বেশ খানিকটা ছোট ছোট টুকরো করে কাটা পেঁপে। আমি খুবই ছোট টুকরো করে কাটিনি বা খুব একটা বড় টুকরো করেও রাখিনি, সমস্ত সবজি একটু মাঝারি সাইজ করে রেখেছি, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবে। তো দিয়ে দিলাম পেঁপে, গাজর, বিনস, বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং যে থেঁচা মশলা আমরা বানিয়ে রেখেছিলাম, মানে একসাথে করে থেতো করে রেখেছিলাম ধনে পাতা, কাঁচা লঙ্কা এবং আদা, সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এই সমস্ত কিছু একসাথে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আজ এখানে কিন্তু আমি রেখেছি হাইয়ের দিকেই। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি প্রথমেই বলেছি ওজন নিয়ন্ত্রণে রাখতে তো সাহায্য করবেই, তাছাড়াও প্রেশার, সুগার, কোলেস্টেরল যাদের রয়েছে তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। ভীষণই সুস্বাদু হওয়ার পাশাপাশি ভীষণ স্বাস্থ্যকর, পুষ্টিসম্মত একটা রেসিপি। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যার মধ্যে রয়েছে ড্রাই রোস্ট করে ভেজে রাখা ধনের গুঁড়ো এবং ড্রাই রোস্ট করে ভাজা জিরের গুঁড়ো, সাথে খানিকটা সুইট কর্ন দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি মটরশুঁটি থাকে অবশ্যই ব্যবহার করতে পারো। তো সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম বেশিক্ষণ ধরে কষিয়ে ফেলার কোনো দরকার নেই, জাস্ট সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আঁচ মাঝারি থেকে লোয়ের দিকে করে দিয়ে ঢাকনা বন্ধ করে অপেক্ষা করছি। যথারীতি সবজি থেকে জল বের হবে এবং সেই জলেতেই সবজিটা একটু কষানো যাবে, এই হচ্ছে ফান্ডা। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি বড় মাপের টমেটো কুচি এবং সাথে কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজের নিজের টেস্ট অনুযায়ী অ্যাড করবে। যদি বাচ্চারা খায়, ঝাল খেতে একেবারেই না পারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ঝালের পরিমাণটা কম ব্যবহার করবে। সমস্ত কিছু একসঙ্গে আরও একবার মিশিয়ে নিলাম এবং আবারও ঢাকনা বন্ধ করে লো আঁচে কিছুক্ষণের জন্য কুক হতে দেব, যাতে টমেটোটাও সফট হতে পারে, তবে একদম বেশি সিদ্ধ করে ফেলবো না। তো সব কিছু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর আমরা যে প্রথমেই ওটস ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দিলাম। এইবারে এটাকে আমি খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আঁচ এই সময় অবশ্যই কমিয়ে রাখবে, না হলে কিন্তু ওটসের মিশ্রণটা নিচের দিকে গিয়ে চিপকে যেতে পারে।
আমাদের আজকের এই রেসিপিতে ওটস কিন্তু দুভাবে কাজ করবে। এক হচ্ছে রেসিপিটাকে খুব সুন্দরভাবে একটা ঘনত্ব প্রদান করবে এবং খেতেও বেশ সুস্বাদু করবে। পাশাপাশি এখানে কিন্তু আমরা কোনো রকম সবজি ছাড়া অন্য কোনো কিছুই অ্যাড করিনি, যাতে খাবারটা বেশিক্ষণ ধরে আমাদের পেট ভর্তি রাখে। তার জন্য কিন্তু ওটস এখানে আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো ধরনের ডাল বেটে ব্যবহার করতেই পারো, কোনো সমস্যা নেই। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম জল অ্যাড করেছি এবং ঢাকনা বন্ধ করে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি, আঁচ মাঝারিতে রেখে। এখানে আমি যে সমস্ত সবজি ব্যবহার করেছি সেগুলো সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 5-7 মিনিটেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো এবং ফ্রেশ কুচানো ধনেপাতা। চাইলে কিছুটা লেবুর রস অ্যাড করে নিতে পারো, তবে আমি এখানে কিন্তু লেবুর রস ব্যবহার করিনি, যেহেতু টমেটোটা ব্যবহার করেছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিটের মতো কুক করে নেব এবং তারপর একদম স্ট্যান্ডিংয়ে রেখে দেবো 5-7 মিনিট, তারপরে পরিবেশন করব। স্ট্যান্ডিংয়ে রেখে দেওয়ার একটাই কারণ, সমস্ত কিছু মশলার ফ্লেভার যাতে সব দিকে সুন্দরভাবে ছড়াতে পারে। লাস্টের দিকে ধনেপাতা এবং গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, সেটার ফ্লেভারটাও যাতে সুন্দরভাবে ছড়াতে পারে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এখানে আমি ব্যবহার করছি বার্গনারের কাস্ট আয়রন কড়াই, যেটা কিন্তু ভীষণ স্বাস্থ্যের জন্য উপাদেয়, কারণ এখানে কাস্ট আয়রন কিন্তু আমাদের শরীরের আয়রনের ব্যালেন্সকে ঠিক রাখতে ভীষণ সাহায্য করে। সারা দিনের যে কোনো একটা মিল কিন্তু অবশ্যই চেষ্টা করবে কাস্ট আয়রনের কড়াইতে রান্না করার। বিশেষ করে বাচ্চাদের খাবার চেষ্টা করবে কাস্ট আয়রনের কড়াইতেই রান্না করার। এগুলো যেমন খাবারের পুষ্টিগুণ পুরোপুরি মাত্রায় বজায় রাখে, ঠিক সেরকমভাবে খাবারে কিন্তু আয়রনের একটা বেশ গুণাবলী পৌঁছে দেয়। সেজন্য প্রত্যেকের জন্য কাস্ট আয়রনে কড়াই ভীষণ হেলদি। তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে গরম গরম ভীষণ সবজিতে ভরপুর আমার নিজস্ব রেসিপিতে তৈরি চিকেন স্টু। এইভাবে যদি চিকেন স্টু বানিয়ে নাও, সেটা যেমন স্বাস্থ্যের জন্য একটু বেশি উপাদেয় হয়ে যাচ্ছে, ঠিক সেরকম কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাচ্ছে। বাচ্চা বয়স্ক সবাইকে তো সার্ভ করা যাচ্ছেই, উপরন্ত ওয়েট লস জার্নিতে ভীষণভাবে হেল্প করছে। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের বিন্দুমাত্র কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যাতে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। সেজন্য বেল আইকনটা অল করে রেখো। আজকের এই রেসিপি যেমন ব্রেকফাস্টের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, সকালে যদি এক বাটি খাওয়া যায় সারাদিন কিন্তু পেট ভর্তি থাকে, ওজনটাও নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। ঠিক তেমনভাবে ডিনারেও কিন্তু নেওয়া যেতে পারে। ডিনারের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, তবে ওয়েট লস জার্নিতে ডিনারটা সন্ধ্যাবেলা 6:30 থেকে 7টার মধ্যে অবশ্যই কমপ্লিট করে ফেলতে হবে। সাথে ওয়েট ম্যানেজমেন্টের জন্য যে সমস্ত রুলস রয়েছে সব কিছু ফলো করলে এই রেসিপি কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে হেল্প করবে। পাশাপাশি বাচ্চা বয়স্ক সবাইকে সার্ভ করা যাবে। প্রেশার, সুগার এবং কোলেস্টেরল সেগুলোও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।